আওয়াজটা শুনতে পাচ্ছ? কত সুন্দর আওয়াজ হচ্ছে। মানে উপরটা একদম পুরো খাস্তা আর ভিতরটা একটু নরম নরম থাকবে। কাঁঠালের বীজ কিংবা কাঁঠালের দানা, অনেকে অনেক কিছু বলে থাকো। সেই কাঁঠালের বীজ দিয়ে আজকে তৈরি করব আমি বড়া। তাহলে চলো কি কি উপকরণ লাগছে। সামান্য উপকরণ দিয়ে কিন্তু এই বড়াটা বানিয়ে নিতে পারবে, আর খেতেও খুব ভালো লাগবে। তার জন্য প্রথমে আমি নিয়ে নেব কাঁঠালের বীজগুলো। কাঁঠালের বীজগুলো নিয়েছি, এবার এর থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়েছি, দেখো সবগুলো রেডি হয়ে গেছে। এবার কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, এই জলের মধ্যে কাঁঠালের আটিগুলো সেদ্ধ হতে দেব। 10 থেকে 15 মিনিট ধরে জাল করব। সেদ্ধ হয়ে গেছে, ওই কাঁঠালের আটিটা তুলে নেব। এবার এই কাঁঠালের গায়ে যে লাল লাল খোসা রয়েছে সেই খোসাটা ফেলে দেব। তোমরা চাইলে কিন্তু রেখে দিতে পারো, জাস্ট কালারটা লাল হবে সেই জন্য আমি ফেলে দিচ্ছি। কাঁঠালের এই খোসাটা বাছতে না অনেক টাইম লাগবে, সেই জন্য আমি পাশে মাকে দিয়ে দিচ্ছি খোসাটা বেছে রাখুক। আর এদিকে আমি নিয়ে নেব শিলনোড়াতে জিরে। এই কাঁঠালের বীজের মধ্যে জিরেটা দিলে বেশ ভালো লাগে খেতে, এই জন্য একটুখানি জিরে নিচ্ছি, 1 চামচ মতো। আর দিয়ে দেব ছোট্ট এক টুকরো আদা, 1 ইঞ্চি মতো আছে, আমি দেখিয়ে দিচ্ছি। ছোট্ট এক টুকরো আদা, এই আদাটা নিয়ে সম্পূর্ণটা ভালো করে বেটে নেব। এটাই নিয়েছি, তার সাথে কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো বেটে নেব। কাঁঠালের বীজগুলো বাছা হয়ে গেছে, এবার এগুলোকে হাত দিয়ে চেপে কিন্তু তোমরা এরকমভাবে ম্যাশ করে নিতে পারো, কিংবা আমার মতো মিক্সারেও করে নিতে পারো। দেখো কাঁঠালের বীজটা একটু মিক্সারে করে নিয়েছি, যাতে করে তাড়াতাড়ি হয়, সেই জন্য তোমরা হাতেও করে নিতে পারো। এবার এর মধ্যে আদা জিরে আর লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটুখানি হলুদ, 2 চামচ মতো দিয়ে দিচ্ছি বেসন, আর 2 চামচ মতো চালের গুঁড়ো। এবার সমস্তটাতে ভালো করে মেখে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জল, বেশি দেবে না, অল্প একদম দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নেবে। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে পেঁয়াজ রসুন বাটাটা দিতে পারো, আমি নিরামিষ করছি সেজন্য পেঁয়াজ আর রসুনটা দিলাম না। এই যে কাঁঠালের বীজটা মাখা হয়ে গেছে, এবার এখান থেকে কিছুটা অংশ নিয়ে নিচ্ছি, নিয়ে আর হাতে অল্প একটুখানি সর্ষের তেল লাগিয়ে নিচ্ছি। এবার এটাকে চেপে দেব, চেপে দিয়ে গোল গোল শেপ করে নিচ্ছি। যতটা পারবে একটু পাতলা করে দেবে। দেখো সবগুলো রেডি করা হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দেব। আর কড়াইয়ে দিয়ে দেব একটুখানি তেল। তেলটা গরম হয়ে গেলেই এই বড়াগুলো ছেড়ে দেব। ভাজা হয়ে গেছে দেখো, আর আওয়াজটা শুনতে পাচ্ছ? কত সুন্দর আওয়াজ হচ্ছে। মানে উপরটা একদম পুরো খাস্তা আর ভিতরটা একটু নরম নরম থাকবে। এবার এটাকে আমি তুলে নেব। এখন নামিয়ে নিয়েছি, ভাজা তো হয়ে গেছে। আর উপরটা দেখো,
উপরটা দেখো কতটা মচমচে হয়েছে আর ভিতরটা নরম, ঠিক আছে? দেখো এটা তোমরা ভাতের সাথে তো খেতে পারবে, সাথে যদি একটু সস দিয়ে খাও সেটাও কিন্তু খুব ভালো লাগবে। বিকালে সন্ধ্যার সময় একটু গল্প করতে করতে খেলে সেই সময়ও খুব জমে যাবে কিন্তু এটা যদি খাও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।